কংক্রিট স্ল্যাবে ঢালার পরে ভাইব্রেটিং করার পরে পরে যে কাজটা করতে হবে সেটা লেভেলিংয়ের কাজ। তো লেভেলিংয়ের জন্য প্রথমে পাটটা দিয়ে এইভাবে কংক্রিটটাকে টেনে নিয়ে আসতে হবে, একটা লেভেল সমান করতে হবে। সমান করে এরপরে আমরা আমাদের যে লেবেল করে রাখছিলাম ছাদের উপরে সুতা দিয়ে, মানে লেবেল পাইপ দিয়ে যে টেপ দিয়ে মার্কিং করে রাখছিলাম, সেই যে কোনো দুইটা কলামের মধ্যে আমরা সুতাটাকে বাঁধবো। এখানে একটা জায়গায় বাঁধলাম। এরপরে পরের আরেকটা যে লেবেল করার দেওয়া আছে, মানে টেপ দিয়ে মার্কিং করা আছে, সেখানে আমরা সুতাটা বেঁধে নিব। আমরা যে বাড়তি 1 ফিট লেবেল করে রাখছিলাম আমাদের যে 6 ইঞ্চি বা 5 ইঞ্চি স্ল্যাব থিকনেসের উপর থেকে, এইভাবে আমরা যেটা করব যে 1 ফিট পাইপ কেটে নিব। কেটে নিয়ে ঢালাইয়ের উপর থেকে আমরা ওই বিষয়টা দেখব। আর সব সময় ঢালাইয়ের লেবেল রাখার সময় যেটা করব যে, যেহেতু কংক্রিটে ওয়াটার থাকে, ওয়াটারটা যখন আস্তে আস্তে শুকাবে সেটার থিকনেসটা কিন্তু একটু রিডিউস হবে। তো এই জন্য আমরা সবসময় 100টা কাস্টিংটাকে আপ করব। এরপরেও যেটা পাটটা করব, সেই পাটটা করার কারণেও কিন্তু একটু বসে যাবে। তো এই জন্য 100টা সবসময় ঢালাইটাকে আপ করে নিয়ে লেভেল নিয়ে আমরা কাজ করব।